ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আমাদের সমাজের মধ্যে প্রাণী আছে 4 শ্রেণীর প্রাণী। কয় শ্রেণীর প্রাণী? আমার কথার উত্তর দিবেন সকলে ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? নাকি মন খারাপ হবে? খারাপ হবে না তো? আমার কথার উত্তর দিবেন, আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। আমাদের এই সমাজে 4 শ্রেণীর প্রাণী আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর প্রাণী আছে চলাফেরা করার মধ্যে 4 শ্রেণীর। তার মধ্যে 1 নম্বর শ্রেণী হলো কথা শোনে কিন্তু কিছু বোঝে না। শোনে কিছু বোঝে না। এই ধরনের প্রাণী হলো গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো ইত্যাদি ইত্যাদি। এরা শোনে, হামকি দমকি শোনে কিন্তু কিছু বোঝে না। 1 নম্বর বুঝলেন তো? 2 নম্বর হলো শোনে ঠিক, বোঝেও ঠিক, কিন্তু বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। শোনেও ঠিক, বোঝেও ঠিক, বিশ্বাস করে না। এরা কারা? এরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিরা। এরা শোনেও ঠিক, বোঝেও আবার, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করে না। মূর্তি বানাইয়া তাদের পূজা করে, অনেক আল্লাহ মানে, হয় কি হয় না? এক আল্লাহকে বিশ্বাস করে না। তাহলে 2 নম্বর শ্রেণী গেল। 3 নম্বর শ্রেণী হলো শোনে ঠিক, বোঝেও ঠিক, বিশ্বাসও করে কিন্তু আমল করে না। এই শ্রেণী কারা বলেন তো? এই আমরা। এই শ্রেণী কারা? আমরা। আমরা আমরা শুনি ঠিক, বুঝি ঠিক, বিশ্বাসও করি একজন আল্লাহ আছে, কিন্তু আমল করি না। কেমন আমল করি না? দেখেন আমল আজকে সমাজের মধ্যে যে দেখেন যে মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, ক্লাবের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে সমানে মাহফিল চলছে। এই মাহফিলের মধ্যে গিয়ে দেখবেন আজকে এত মাহফিল শোনার পরেও ফজরের জামাতে মসজিদের মধ্যে 3-4 জন মুসল্লি, হয় কি হয় না? বেনামাজি আছে, নিদারিয়ায় আছে, সুদখোরাই আছে, ঘুষখোরাই আছে, হ্যাঁ, এরকম লম্পটাই আছে। তার কোনো পরিবর্তন নাই, হয় কি হয় না? ওয়াজ তু শুনতে হে লেকিন হাম আমল করতে নেহি, ওয়াজ তু শুনতে হে লেকিন হাম আমল করতে নেহি, ওয়া আমল করতে তু হাম পর দিন বুরিয়াতে নেহি। আমরা ওয়াজ শুনি ঠিক, কিন্তু আমল করতে রাজি হই না। যদিও টুটাফাটা আমল করি, টাইম টু টাইম মসজিদের মধ্যে যাই না, হয় কি হয় না? পূর্বের মুফাসসির উনি নামাজ সম্পর্কে আলোচনা করলেন। ওই কামার নামাজের কথা শুনলে হাতুরা পিছনের দিকে ফালাইয়া নামাজের দিকে চলে যায়, যায় কি যায় না? ওনার এই কথায়, ওনার ওই বয়ানের একটা কথা আমি বলবো এখানে। এত সুন্দর কথা বলেছেন, ওই কথার থেকে একটা কথা নিয়ে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব। এরপরে কি করি আমরা? ওয়াজ শুনি ঠিক, কিন্তু আমল করতে রাজি হই না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलती नहीं। আমরা মুসলমানিত্ব দাবি করি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি তালাশ করা যায় মুসলমানের কোনো কালচার খুঁজে পাওয়া যায় না। না আছে আমাদের মুসলমানদের যুবক যুবতীদের বিয়ে অনুষ্ঠানের মধ্যে মুসলমানিত্ব, না আছে আমাদের যে কোনো অনুষ্ঠানের মধ্যে মুসলমানিত্ব, না আছে আমাদের সন্তানদের আকিকা অনুষ্ঠানের মধ্যে মুসলমানিত্ব, না আছে আমাদের সন্তানদের মুসলমানিত্ব অনুষ্ঠানের মধ্যে মুসলমানিত্ব। পাওয়া যায়? যায়, পাওয়া যায়। আমরা এত পরিমাণ ভুল করে বসে থাকি, আমাদের ভিতরে মুসলমানের মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না, হয় কি হয় না? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलती नहीं। बाप दादा ही की दौलत पर अकड़ा ना है फजूल, आज दौलत है हमारे पास कल कुछ भी नहीं। আমরা একটা বাহাদুরি করি, দলের বাহাদুরি করি, দলের শক্তি দেখাই, প্রশাসনিক শক্তি দেখাই, গাড়ি বাড়ির বাহাদুরি দেখাই, অর্থ সম্পদের বাহাদুরি দেখাই কি দেখাই না? কথায় কথায় মানুষকে হেয় প্রতিপন্ন করি, আমরা ছোট করি মানুষকে, তাচ্ছিল্য করি মানুষদেরকে, আমরা ছোট বানাই, উপহাস করি, ঠাট্টা করি কি করি না? बाप दादा ही की दौलत पर अकड़ा ना है फजूल, आज दौलत है हमारे पास कल कुछ भी नहीं। আজকে
বাড়ি আছে, অনেক সম্পত্তির মালিক আমি, আমার সুন্দর ঘর অট্টালিকা বিল্ডিং করে ফেলেছি আমি, ঘরের মধ্যে দামি দামি সোফা সেট, বড় বড় খাট আমি বসে ফেলাইছি। দেখা গেল এই দুনিয়া এমন নিষ্ঠুর দুনিয়া, এমন নিষ্ঠুর দুনিয়া, আমাকে আপনাকে ধাক্কা দিয়ে বের করে কবরের মধ্যে নিয়ে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? মৌত কো মত दूर समझो मौत है हरदम करीब, मौत को मत दूर समझो मौत है हरदम करीब, कौन होगा यार तोरा यार तेरा गोर जाने के लिए। আজকে আমরা মৌত মনে করতেছি, মনে হয় আরেকটু আমার বয়স হোক, আমি আরেকটু বিরুদ্ধ হয়ে নেই, তারপর আমল করবো, একটু পরে মরবো। এই মৌতকে তোমরা দূরে মনে করিও না। उसने तेरा चंद रोजा खिलफना हो जाएगा, उसने तेरा चंद रोजा खिलफना हो जाएगा, जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा। আজকে দেখাইতেছি আমি সুন্দর হাট্টা খাট্টা মোস্টান্ডার, হায় রে যুবক, কত সুন্দর বডির বাহাদুরি দেখাচ্ছি আমি, আমার ফিগারের বাহাদুরি আমি দেখাচ্ছি। এই সৌন্দর্য আমার শরীরের মধ্যে আছে, কালকে এই সৌন্দর্য তোমার মাটির সঙ্গে মিশে যাবে। চেবার তুত্তে মুরদান চেবার রুয়ে খাক চুয়াহেঙ্গে রফতান কুনত জানে পাক। একজন বড় মন্ত্রী, একজন বড় পদের লোকের কবর যেই কবর হবে, একজন মুসি সামারেরও ওই কবর হবে। তোমার বড় পদ, তোমার অট্টালিকা বড়, তোমাকে বড় করে কবর দেওয়া হবে না। আজকে আমরা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। কি দেখাই? बहादुरी देखाई। पत्तदाही के दौलत पर अखरा ना है फजूल, आज दौलत है हमारे पास कल कुछ भी नहीं। এজন্য উনি নামাজের কথা বলেছেন, একটা কথা আমার স্মরণ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। আমরা কথাগুলো স্মরণ রাখি সকলেই, খেয়াল করে শুনি। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে লোকেরা জানাজার মধ্যে তৈরি হয়ে গেল, জানাজার কাতার বন্দী হয়ে গেল। হঠাৎ করে দেখছো ওই খাটলির মধ্যে কাপড়ের ভিতর কি যেন নড়াচড়া করতেছে। লোকেরা ভয় পেয়ে, হারে এই ব্যক্তি তো জীবিত আছে মনে হয়, নড়াচড়া করতেছে। দৌড়ে গিয়ে ওনার মাথার বাঁধন খুলে দেখে একটা বিষাক্ত সাপ, তার চক্ষুগুলো অগ্নিশেখা আগুনের স্পিলিঙ্গ দাউ দাউ করে জ্বলতেছে। লোকেরা ভয় পেয়ে গেল। ওই ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে খাটলির উপরে তার কপালের মধ্যে সবল মারতেছে, সবল মারতেছে। আর এমন সবল, ওই সবল মারার সঙ্গে সঙ্গে বিষগুলো তার এরকম ছড়িয়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে। তাকে পুরো পেশাই নিয়েছে ওই সাপটা। লোকেরা লাঠি নিয়ে ওই সাপটাকে মারার জন্য দৌড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের জবান খুলে দিয়ে দিল। সাপটা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে, হে ভাই সকল, আমাকে কেন মারতে আসতেছো? আমি আমার নিজের কোনো ইচ্ছায় আসি নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জান কব্জ করে নিয়েছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একত্রিত করেছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, ওই আল্লাহ পাক বলল, এ সাপ, এখন বলো এই ব্যক্তির কি দোষ আছে? কোন দোষের কারণে তাকে দুনিয়ার মধ্যে এত কঠিন শাস্তিটা দেওয়া হচ্ছে? ওই সাপ সম্বোধন করে বলতেছে, এই ব্যক্তির দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য 3টা দোষ আছে। কয়টা দোষ? কয়টা দোষ? স্মরণ রাখবে 3টা দোষ। কি কি? তার মধ্যে 1 নম্বর দোষ ওই ব্যক্তির, যে ব্যক্তিকে দুনিয়াতে সাপ কাছাই নিয়ে সবল মারতেছে, আজান শুনে সে মসজিদে যেত না। এ রোগ আছে আমাদের ভিতরে, আছে আছে এ রোগ আছে। আজান সকলের কানের মধ্যে চলে আসে, কিন্তু আমরা মসজিদে যাই না। যাই মসজিদে? যে ব্যক্তি আজান শোনার সঙ্গে সঙ্গে তার দিল কম্পন দিয়ে উঠবে না, তার দিল মসজিদের দিকে টানবে না, মসজিদ সে যাবে না, অবহেলা করবে, তার কাজটাকে বড় মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম বিষাক্ত সাপটাকে পেঁচাইয়ে এমন ভাবে সবল মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভেতর থেকে নিযুক্ত করে দিবে। ওই একটা সাপ পেঁচাইয়া তাকে এমন জোরে সবল মারবে, একবারে 70 গজ মাটির নিচে সে ঢুকে যাবে। আবার ওই সাপের আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাত দিয়ে দিবে, এরকম কিছু
নখ দিয়ে দিবে, ওই নখ দিয়ে খাপলাইয়া এভাবে ধরে ওখান থেকে উঠাইবে, ওই লোক শুধু চিৎকার করবে কিন্তু আর তার মৌত হবে না। কি শাস্তি! এরকম করে আমি সংক্ষেপে বলতেছি, ফজর থেকে জোহর পর্যন্ত যখন জোহরের আযানটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার আযাব মওকুফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপরে জোহরের নামাজ যখন শুরু হয়ে যাবে, নামাজ শেষ, আবার আযাব শুরু হয়ে যাবে আসর পর্যন্ত, আবার আসরের আযান হয়ে যাবে, তার শাস্তি বন্ধ হয়ে যাবে। এভাবে মাগরিব পর্যন্ত, এভাবে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এভাবে এশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত। কতগুলো নামাজ আমরা কাজা করেছি, কত আযান শুনেছি। মসজিদে গেছি আমরা কোনদিন? গেছি মসজিদে? যাই নাই। বেশিরভাগ লোক জাহান্নামে থাকবে শুধু নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। ওদিকে আলোচনা আমি যাচ্ছি না। 2 নম্বর দোষ। কয় নম্বর দোষ? 2 নম্বর। 1 নম্বর দোষ হলো কি? আযান শুনে মসজিদে যেত না। 2 নম্বর ওই ব্যক্তির দোষ হলো সে ঠিক মতো দান সদকা করতো না। কি করতো না? দান সদকা করতো না। 2 নম্বর দোষ। 2 নম্বর। 3 নম্বর একটু পরে বলতেছি। ওই 3 নম্বর শ্রেণীর লোক হলো আমরা প্রাণী। 3 নম্বর শ্রেণীর প্রাণী কারা? আমরা। আসেন আসল আলোচনায়। 3 নম্বর, আমরাও শুনি ঠিক, বুঝি ঠিক, বিশ্বাসও করি, কিন্তু আমল করি না। কি করি না? আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। যারা বলে আমরা শুনি কিন্তু বুঝি না, যারা বলে আমরা শুনি বুঝি বিশ্বাস করি না, যারা বলে শুনি বুঝি বিশ্বাস করি কিন্তু আমল করি না, ওই 3 শ্রেণীর মধ্যে তোমরা হইও না। তোমরা 4th নম্বর শ্রেণী হও, যারা বলবে আমরা শুনি, আমরা বুঝি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করি। কি করি? ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো তো। ইনশাআল্লাহ করবো তো। ইনশাআল্লাহ সকলে একটু আল্লাহকে দেখেন। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, সকল বলে আমিন। আমল করবো তো ইনশাআল্লাহ। ওই 3 শ্রেণীর মধ্যে হবো না তো ইনশাআল্লাহ। আজকে আমি প্রমাণ করে নেবো কে কে আমল করে। কে কে আমাকে স্মরণ করে দিয়ে আমার 3য় নম্বর দোষ কি? ওই ব্যক্তির, যে ব্যক্তিকে সাপে সবল দিয়েছিল, 3য় নম্বর দোষ স্মরণ করে দিয়ে আমার অন্য আলোচনা আমি ভুলে যাবো। আবার বেশি সময় করবো না আলোচনা, অল্প সময় আর কিছু কথা বলবো। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মঞ্চের ভিতরে চলে আসি। আমি আয়াতের আলোচনা, যে আয়াত তেলাওয়াত করছি আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমি মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির 2য় নম্বর দোষ হলো সে ঠিক মতো দান সদকা করতো না। কি করতো না? দান সদকা করতো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুরুতেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, আমার প্রতি ঈমান এনেছো, তোমরা অদৃশ্যের প্রতি ঈমান এনেছো, তোদের জন্য আমি একটা নোটিশ জারি করে দিলাম। তোমরা নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। এবং আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা তোমরা ভক্ষণ করবে এবং তার থেকে কিছু বের করে আল্লাহ রাস্তায় খরচ করবে। আল্লাহ রাস্তায় খরচ করবে। আমি সুর দিতে পারি না। যারা সুর শোনার জন্য আসছেন তারা দয়া করে মাহফিলে থাকিয়েন না। আমি সুর দিয়ে ওয়াজ করতে পারি না। আমি কোরআনের সহিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে দেবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। হ্যাঁ, আর যখন আমি তাফসীর করতে যাবো, প্রত্যেকটা আয়াতের অর্থ বলতে যাবো, তখন আর সুর আসবে না এখানে। ঠিক আছে কি? হ্যাঁ, কিছু কিচ্ছা কাহিনী বলে হয়তো সুর দেওয়া যেতে পারে। এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে এটা ক্লাস, এটা একটা মঞ্চ, এটা ওয়াজের মঞ্চ। কিসের মঞ্চ? তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চ। এখানে মনোযোগ দিতে হবে, হেদায়েতের আশা করতে হবে, আলোচকের দিকে তাকাইয়া শুনতে হবে, দিলটা ওদিকে দিতে হবে, আমলের নিয়ত করতে হবে, আরেক ভাইকে পৌঁছানোর নিয়ত করতে হবে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। যা শুনেছি আবার ঘরে গিয়ে এটা আমরা তাকরার করবো, বারবার বলবো। বুঝেছে কি? এটা আমরা তাকরার করবো। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম,
ওই আয়াতটার সরাসরি আমি একটু অর্থ বলে দেবো, শুধু অর্থ বলে দেওয়ার পর দুই একটা হাদিস আলোচনা করে আমি আলোচনা শেষ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খেয়াল করছেন, আমি ধীরে ধীরে বলতেছি। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس আল্লাহ পাক রব্বুল আলামিন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, খেয়াল করেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, তোমাদের বেশিরভাগের মধ্যে জাননেওয়ালা মানুষ, যারা জানে, জ্ঞানী আলিম, যারা জানে কি ওয়ার রুহবান, এবং নিজেকে সাধু বলির দাবি করে, দরবেশ মনে করে, কি মনে করে, সাধু মনে করে, খুব ভালো মনে করে, কি করে, লিয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের অর্থ সম্পদ খেয়ে ফেলে, বিল বাতিল, অবৈধ পন্থায়। কোন পন্থায়? অবৈধ পন্থায় মানুষের মাল আত্মসাৎ করে, করে কি করে না? আবার নিজেকে সাধু বলি দাবি করে, করে কি করে না? হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তা থেকে মানুষকে বিরত রাখে, আল্লাহ রাস্তায় চলতে বিরত রাখে। কিভাবে বিরত রাখে? তার অনেক পদ্ধতি আছে। কি বলে? আমাদের যেই মাদ্রাসা শিক্ষা আছে, আজকে দেখেন, পারফেক্ট শিক্ষা 1 নম্বর কওমি মাদ্রাসায় দেওয়া হয়। একজন খাঁটি মানুষ হিসেবে কওমি মাদ্রাসায় গড়ানো হয়, একজন খাঁটি আলেম সেখানে তৈরি করে দেয়। আজকে আমাদের মাদ্রাসাগুলোতে কোন ছাত্র যদি দাড়ি কাটে শুধু, এটা দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব, ওই ছাত্রটার বিচার হয় ওখানে। সে যদি না মানে তাকে বহিষ্কার করা হয়। কি করা হয়? বহিষ্কার করা হয়। তার মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আনি দেয়, এরকম একজন আদর্শ আলিম তৈরি করে দেয়। তাহলে কি করে? ওই সমস্ত ব্যক্তিদেরকে তারা ভেঙ্গায়, তা কি হয়, ওগুলো মাদ্রাসা পড়ে কি হবে, সার্টিফিকেট নাই, বলে কি বলে না, সার্টিফিকেট নাই। আরে আল্লাহ পাকের গোডাউনে কিন্তু কোনো খালি নাই, আল্লাহ পাকের গোডাউনে কোনো কম আছে? হ্যাঁ, আপনারা দেখেন, আজকে মনে করে যারা জন্ম নিয়ন্ত্রণ করে, যারা মানুষকে কমাচ্ছে, এদের স্লোগান হলো 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়, বলে কি বলে না? হ্যাঁ, আর এতগুলো হলে খাওয়াবে কে? খাওয়াবে কে? আমি আমার ব্যক্তিগত উদাহরণ দেব। আজ থেকে প্রায় 20 বছর আগে বাংলাদেশে কত কোটি মানুষ ছিল বলেন তো? কত কোটি মানুষ ছিল আজ থেকে 20 বছর আগে? 5 কোটি, 5.5 কোটি, কম মানুষ ছিল না? আচ্ছা, ওই লোকেরা কি খাইতো? আড়াইয়ের মুগরা, কাউনের ভাত, তারপর কি গমের ভাত, না খায়া থাকতো, মানুষের দ্বারে দ্বারে যাইতো, পেটের মধ্যে গামছা বেঁধে বেঁধে গাছের নিচে বসে থাকতো। এত অভাব ছিল না? ছিল না? আর এখন মানুষ কত কোটি? হ্যাঁ, 18 কোটি, 17-18 কোটি মানুষ আছে। এখন কি কোনো অভাব আছে? আছে অভাব? আল্লাহর ওয়াদা না, আমার বান্দা যত বাড়বে আমি তত তার রিজিকের ফয়সালা করেই দেব। সুবহানাল্লাহ, হয় না? না হয়। আমি আমার উদাহরণ দেই। আমার আব্বারা 4 ভাই, কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমরা একমাত্র 7 ভাই। আমার আব্বার থেকে সন্তান 7টা, আমরা 7 ভাই। 2 বোন, কয়জন? 9 জন। আর আমার বাকি যেগুলা 3টে ছেলে আছে, 2 জন করে। কয়জন করে? 2 জন করে। ওরা সবাই গরিব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পত্তি দিয়েছে। সুবহানাল্লাহ, জানেন অনেক সম্পত্তি। আমি দেখছি ছোটবেলা থেকে কোনো অভাব আমার ঘরে নাই, আল্লাহ দেয় নাই। তা যত সংখ্যা বেশি, যার বাড়িতে দেখবেন 5 ভাই, ওর বাড়ি খুব হাইফাই হয়েছে, হয় নাই? হয়। 5 জন কর্ম করতেছে। হ্যাঁ, আল্লাহ রিজিক বাড়াই দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর কি ওয়াদা? আর যারা আজকে দেখেন কোরআনের ভাষায় যারা জন্ম নিয়ন্ত্রণ করতেছে, এরা কাল কিয়ামতের দিন উঠবে একজন করে মানুষ হত্যাকারী হিসেবে, একজন কাতিল হিসেবে কাল কিয়ামতের দিন উঠবে। আজকে আমরা যারা এই কাজটা করতেছি, আজকে যারা বলতেছি 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়, 1টা নিচে আপনি 2টা সন্তান নিচেন, 1টা মেয়ে, 1টা ছেলে, ছেলেটা গেল মারা, ঘর ফাঁকা, বসে বসে কাঁদতেছে, হয় কি হয় না? বসে বসে কাঁদতেছে। বাস্তব, আমার নিজের একটা ভাইয়ের 2টা সন্তান, আর নিবে না, মানে না। ওই একটা সন্তান 2 বছর আগে মারা গেছে, ছেলেটা ডিগ্রিতে পড়ে, এখন শুধু মেয়ে। এখন আবার একটা নিল, আবার একটা মেয়ে হইল, আর ছেলে নেই। নিজের ভাই আমার অবস্থাকে আমি উদাহরণ দিলাম, এটা শিক্ষার জন্য। কিসের জন্য? শিক্ষার জন্য। এজন্য তারা আল্লাহ রাস্তায় চলতে মানুষ
করেছো ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। তারা কি করে না? আল্লাহর রাস্তায় খরচ, আল্লাহ এটা সুন্দর করে বলেছে, আল্লাহর রাস্তায় খরচ করে না। কি করে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির খবর দিয়ে দাও, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আছে। এবং আল্লাহ তাআলা আবার বলতেছে ওই অর্থ সম্পদগুলো জমা করেছে, ব্যাংকে অনেক টাকা রেখেছে, ঘরের মধ্যে গোডাউনে মাল রেখেছে, এই জমা করে অনেক সম্পত্তি করে রেখেছে, ওর সম্পত্তি লাগে একজনের মাটি করে তুইছে 5 জনের মাটি, হয় না? হয়। হ্যাঁ, ঘর লাগে একটা করছে 5টা, ব্যাংকে টাকা 1 লাখ জমা করলে হয় 10 লাখ জমা করে রাখছে। আল্লাহ তাআলা বলছে ইউহমা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই সমস্ত মাল সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল ইউহমা উত্তপ্ত গরম করবে। কোথায় গরম করবে? আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে ওই সম্পদগুলো কি করবে? জাহান্নামের আগুনের মধ্যে গরম করবে। আমরা বুঝতেছি কথা? বুঝতেছি তো? এদিকে মনোযোগ। জাহান্নামের আগুনের মধ্যে গরম করবে, গরম করে আল্লাহ পাক রব্বুল কি করবেন? ফাতুকুয়া বিহা, সেগুলো তাদেরকে দাগিয়ে দিবে। আমরা বলি স্যাংটা দিবে, বলি কি বলি না? হ্যাঁ, আমাদের গ্রামের ভাষা স্যাংটা দিবে। আল্লাহ তাআলা দাগিয়ে দিবে। কোথায় দাগিয়ে দিবে? জিবাহুহুম, তার কপালের মধ্যে। কোথায় দিবে? কপালের মধ্যে। ওয়া জুনুবুহুম, তার পাজরের মধ্যে দাগে দিবে, দাগে দিবে। এবং ওয়া যুহুরুহুম, এবং তার পিঠের মধ্যে দাগে দিবে। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর কপালে, 2 নম্বর পাজরে, 3 নম্বর পিঠের মধ্যে। কোথায়? পিঠের মধ্যে দাগিয়ে দিবে। এবং আল্লাহ তাআলা আবার বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলা তোমার ওই মাল যেগুলা তুমি জমা করে রেখেছিলে। লিআনফুসিকুম, তোমার নিজের জন্য, তোমার নিজের জন্য তুমি যেগুলা জমা করে রেখেছিলে, তোমার নিজের জন্য যেগুলো তুমি জমা করে রেখেছিলে। ফাদুকু, এখন মজা চাকো। এবার একটা দোষ আমরা বলি এখন মজা বোঝে, বলি না? বলি। আল্লাহ বলতেছে ফাদুকু, এখন মজা চাকে, যেগুলো জমা করছিল। আবার উল্লেখ করে দিচ্ছে মা কুনতুম তাকনিজুন, যেগুলো তুমি জমা করে রেখে আসছিলে, ওগুলার মজা। কোনগুলার মজা? ওগুলার মজা। আচ্ছা দেখেন তো আমরা কতগুলো সম্পদ জমা করে রেখেছি। হ্যাঁ, এগুলার মজা আল্লাহ তাআলা চাকাইবে। বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছে, বারবার এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই মজা আল্লাহ তাআলা চাকাইবেন। মজা কি করাইবেন? চাকাইবেন। দেখেন আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মান যাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানা, আল্লাহ তাআলা ঘোষণা করেন কোরআনের মধ্যে, এ আমার বান্দারা কে আছো তোমরা, আমাকে কর্জে হাসানা দিবে, আমাকে কর্জে হাসানা দিবে। এই আয়াত যখন ঘোষণা করে দিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কি অভাব পড়ছে? আল্লাহকে কর্জ দিতে হবে। আল্লাহকে কি দিতে হবে? কর্জ দিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু দারদা, তুমি বোঝো নাই, এই আল্লাহ পাক রব্বুল আলামিন কর্জে হাসানা দিবে, এর বদৌলতে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত দুইটা বাড়াইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা বাড়াইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর বাগান ছিল, খুব সুন্দর বাগান। ওই 2টা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। কি করে দিলেন? দান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন ইসলাম কি জিনিস। হে আবু দারদা, তুমি ঘরের জন্য কি রেখেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, কোনো রাখি নাই, 2টাই দিয়ে দিছি, কিছুই রাখি নাই। বলছে না আবু দারদা, তুমি একটা বাগান ফেরত নাও, একটা বাগান ফেরত নাও, তোমার কাছে রেখে দাও, তোমার মাল বাচ্চার জন্য রেখে দাও, আর একটা আল্লাহর রাস্তায় দাও। সুবহানাল্লাহ। কত সহজ, কত সহজ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথাও থেকে 4000 টাকা পাইলেন। কত টাকা? 4000 টাকা পাইলেন। পাওয়ার পরে ওই 4000 টাকাকে উনি 4 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগ করলেন? 4 ভাগ। উনি 4 ভাগ করে 1 ভাগ রাতের মধ্যে দান করলেন, আর 1 ভাগ দিনের মধ্যে দান করলেন, আর 1 ভাগ উনি গোপনে দান করলেন, একের গোপনে, কেউ জানে না, আর 1 ভাগ প্রকাশ্যে দান করলেন পুরো ভরা মজলিসের মধ্যে। আল্লাহ পাকের কাছে এটা এত পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা
ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন কি, হে আবু বকর, যারা মাল খরচ করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা মাল খরচ করে আল্লাহ তাআলার রাস্তায়, তখন বিল-লাইলি, রাতের মধ্যে, ওয়ান-নাহারি, দিনের মধ্যে, সিররান, গোপনে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে। চারটা শব্দ আল্লাহ তাআলা দিলেন। কয়টা শব্দ? উনি রাতে দান করছেন, বিল-লাইলি, রাতের মধ্যে। তারপর কি বলেন? ওয়ান-নাহারি, দিনের মধ্যে, সিররান, গোপনে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে। আল্লাহ তাআলা চারটা শব্দ কোরআনে বলে দিলেন, দিয়ে একটা সুসংবাদ দিলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্য বড় পুরস্কার হলো তার রবের পক্ষ থেকে। তার কাছে, তার রবের কাছে তার জন্য বড় পুরস্কার। কি পুরস্কার? এখানে আংশিক পুরস্কার ঘোষণা করলেন। 1 নম্বর, ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না। তার কি থাকবে না? তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তার কি থাকবে না? যারা আল্লাহর রাস্তায় দান করে তার কোনো ভয়ও থাকবে না, তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তার পুরস্কার আল্লাহ স্বয়ং দিবেন। আল্লাহ স্বয়ং দিবেন। দেখেন খেয়াল করে, হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ غضب الرب وتدفع نية السوء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর ক্রোধ একবারে শেষ করে দেয়, আল্লাহ তাআলার রাগ ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে আল্লাহর রাগ কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আরেকটা কাজ হলো ওয়াতাদফাউ নিয়াতাসু, তার কষ্টের মৃত্যু সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার কষ্টের মৃত্যু কি হয়? সহজ হয়। খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খেয়াল করে শুনি আমরা, ويقول أن الدل المؤمن يوم القيامة صدقته, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মুমিনের দানগুলো তার জন্য ছায়া হবে। ছায়া। সুবহানাল্লাহ। কি হবে? ছায়া হবে, ছায়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালে 2 জন করে ফেরেশতা নাযিল করে দেয়। কয়জন করে? 2 জন। তার মধ্য থেকে দেখেন আহাদুহুমা, তার মধ্য থেকে একজন বলে ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আ'তি, আল্লাহ তুমি বাড়াইয়া দাও, তাকে দান করে দাও। মুনফিকান খলাফান, তার মাল সম্পদগুলো তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তার তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তার মাল সম্পদগুলো অধিক করে দাও, অধিক করে দাও। আরেকজন ফেরেশতা বলে ইল্লাল আখা ওয়া ইয়াকুলুল আখার, দ্বিতীয় জন ফেরেশতা বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, আল্লাহ তুমি বকিলকে ধ্বংস করে দাও, বকিলের মালগুলো তুমি খতম করে দাও। আল্লাহ বকিলের কুষ্টি সহ তুমি সাফ করে দাও। আর একজন ফেরেশতা বলে, 2 জন ফেরেশতা আল্লাহ তার কাছে নাযিল করে দেন। একজন ফেরেশতা বলে তুমি আল্লাহ মাল সম্পদ, দানবীরের মাল সম্পদ বাড়াইয়া দাও। আর একজন বদদোয়া করে আল্লাহ তুমি বকিলকে ধ্বংস করে দাও। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে আমার বাবা মার একটা ঘটনা আমি দেখলাম। কি? আমার বাবা মা অনেক আগে মারা গেছে, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন খেয়াল করে, ওই আমার আব্বা দুনিয়ার মধ্যে ছিল দানবীর, খুব দান করতো, খুব দান করতো। কিন্তু আমার মা ছিল তার উল্টা, খুব বকিল ছিল, দান করতে চাইতো না। দুনিয়ার যেমন দশা, আমার মা শুধু 2টা জিনিস দান করেছে, একটা সিরা, একটা পুরাতন কাপড় দান করেছে, সিরা ফাটা পুরাতন কাপড়, আর একদিন একটা চর্বিযুক্ত গোস্তের টুকরা দান করেছে। এতটুকু জানা মতো দুনিয়াতে দান করেছে আমার মা, খুব বকিল ছিল। আমি দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষেরা ছুটে ছুটে দৌড়াদৌড়ি করতেছে আর পানি পানি করে চিৎকার করতেছে। আমি দেখতেছি আমার আব্বাজান হাউজে কাউসারের মধ্যে বসে সমস্ত মানুষদেরকে পানি পান করাইতেছে। আর আমি হঠাৎ করে দেখতেছি আমার মা চোখের মধ্যে পড়ে গেল, আমার মা
পানি পানি করে চিৎকার করতেছে, পানি পানি করে পিপাসায় বুকটা তার ফেটে যাচ্ছে। আমি মায়ের দিকে তাকাইয়া দেখলাম আমার মায়ের শরীরে পরনের মধ্যে কোনো কাপড় নাই, ওই যে পুরাতন কাপড়টা দান করেছিল ছিঁড়া ফাটা কাপড়, অতটুক দিয়ে তার শুধু ইজ্জতটা ঢাকা আছে। আর দেখছি তার হাতের মধ্যে একটা ওই চর্বিযুক্ত গোস্তর টুকরা, ওটা শুধু চুষতেছে আর পানি পানি করে চিৎকার করতেছে। কান্না করার কারণে বাইরে কি অবস্থা হয়েছে। হঠাৎ করে আমার মা দৌড়ে গেল আমার আব্বার কাছে পানি নেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিল। আমার আব্বা জানোই আমার আম্মাকে পানি দেওয়ার জন্য হাত বাড়াইয়া দিলেন, হাতের মধ্যে পেয়ালা তুলে দিচ্ছে। এমন সময় গাইতে একটা আওয়াজ এসে গেল, না খবরদার, ওই মহিলাকে কেউ পানি দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের হাতটা আটকে গেল, পানি নেওয়ার জন্য আর হাত সামনে বাড়তেছে না। আমার আম্মা জানের হাতও আটকে গেল, আর পানি দিতে পারলো না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি দৌড়ে আসলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, দেখো দুনিয়াতে দান না করলে কি অবস্থা হয়, দান না করলে কি অবস্থা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَمَنْ جَاءَ بِالْحَسَنَاتِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا। যে ব্যক্তি দুনিয়াতে একটা দান করবে, একটা দান করবে, 1 টাকা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই দানটা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কয় গুণ? কোরআনের মতো, সেটা কি কোনো বানানো কথা? আল্লাহ তাআলা কোরআনের মতো বলছে কয় গুণ বাড়াবে? ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ বৃদ্ধি করে দিবেন। কয় গুণ? 10 গুণ। একটা আল্লাহ রাস্তায় খরচ করতে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করবে। কয় গুণ? 10 গুণ। এজন্য আমরা তো দান করতে রাজি হই না, মাল সম্পদ চিপে রাখি। এখন ওই আয়াতের ব্যাখ্যা আপনারা দেখেন। 1 নম্বরে কপালের মধ্যে দাগ দিবে কেন? সুন্দর তো কেন দাগ দিবে? কারণটা কি জানেন? 1 নম্বর কারণ হলো আমরা অন্য অন্য অনুষ্ঠান, নাজাজ অনুষ্ঠানে অনেক খরচ করি। যদি কোনো মাদ্রাসা মসজিদের হুজুর যে টাকা চায়, তখন আমরা কপালটা জড়ো করি, আর কত দেই বলে, কি বলে না? হ্যাঁ, এই কপালটা জড়ো করার কারণে কপালের মধ্যে আল্লাহ তাআলা দাগ দিয়ে দিবে। কি দিবে? আমরা কপাল জড়ো করবো, জড়ো না, কোনদিন কপাল জড়ো করবো না। আমরা খুশি থাকবো, কেউ যদি চায় দেওয়ার সমর্থ নাই, হুজুর পরে এসে আমি ইনশাল্লাহ দেবো, আপনি মন খারাপ করেন না হুজুর, হ্যাঁ সান্ত্বনা দেবো, ঠিক না বেটি? কপাল জড়ো করবো না। 2 নম্বর, আমাদের পাথরের মধ্যে কেন দাগ দিবে? যখন কোনো আমার বাড়ির সামনে কালেকশনের জন্য আসছে, মানসা মসজিদের জন্য, তখন আমার টেস্টোকের পাঞ্জার দিয়ে দেখি, হায় রে হায়, কাম পাইল না, হুজুর মনে করে আসলো, কয় কি কয় না, হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে তোর পাথরের মধ্যে আমি দাগ দিয়ে দেবো ওই সম্পদ গুলো দিয়া। 3 নম্বর, তার পিঠের মধ্যে দাগ দিবে কেন? ভালো করে খেয়াল করবেন মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন। এই জন্য আমার বাড়ির সামনে যখন কোন লোক কালেকশনের জন্য আসে, অনেক লোক বাড়ির পিছন দিক দিয়ে পালাইয়া যায় কি যায় না? পিঠটা দেখাইয়া পালাইয়া যায়। আল্লাহ তাআলা রাস্তায় খরচ করার ব্যাপারে পালাইয়া যায় কি যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আজকে দেখা যাবে দিনের জন্য মাল সম্পদ নিয়ে কিভাবে আসবে তোমরা, আসো আসো আসো, দিনের জন্য মাল দাও। সমস্ত সাহাবায়ে কেরাম মাল বলতেছে, আজকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ঠগাইয়া দেব, ওনার তো ঘরে মাল নাই, উনি গরিব মানুষ।